নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব আর আপনারা দেখছেন গ্রিন রোজ 21। বন্ধুরা, আমরা তো জানি যে অ্যাডিনিয়াম গাছের পরিচর্যা বেশি কিছু করতে হয় না, আর কম পরিচর্যায় যে গাছ হয় তার মধ্যে হচ্ছে অ্যাডিনিয়াম। বন্ধুরা, এর আগেও অনেক অ্যাডিনিয়াম নিয়ে অনেক আলোচনা করেছি এরকম ভিডিওতে, কিন্তু আজকে যে আলোচনাটা করব আমি অ্যাডিনিয়াম নিয়ে, সেটা হচ্ছে একটু অন্যরকম। আজকের অ্যাডিনিয়ামে যে পরিস্থিতি হয়েছে, দেখুন কি অবস্থা হয়েছে আমার অ্যাডিনিয়াম গাছটার। ফাঙ্গাস লেগে পুরো গোড়াটা পচে যাচ্ছে। তা এর হাত থেকে রক্ষা করতে গেলে আমাকে কি করতে হবে, এই সমস্ত কিছু নিয়েই আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। বন্ধুরা, আগেই বলেছিলাম যে অ্যাডিনিয়াম গাছে পরিচর্যা বেশি কিছু লাগে না, কিন্তু নজরে রাখতে হয় এই অ্যাডিনিয়াম গাছ। যদি একটুখানি বেখেয়াল হয়ে যাবে তাহলে এরকম অবস্থা হয়ে যাবে অ্যাডিনিয়াম গাছের। আর এর মেন কারণ হচ্ছে আমাদের নজর কম দেওয়া। একটুখানি খেয়াল করলেই আমরা কিন্তু ধরতে পারি যে অ্যাডিনিয়াম গাছে এরকম পচন ধরেছে বা ফাঙ্গাস লেগে এরকম হতে পারে। তা সেইটাই নিয়েই আজকে যে বিষয়গুলো, যাতে এগুলো না হয় সেই সব নিয়ে আজকে আলোচনা করছি। তা আমাদের কি করতে হবে? প্রথমত অ্যাডিনিয়াম গাছ আমাদের নজরে রাখতে হবে, আর মাঝে মধ্যেই গাছ ধরে একটু দেখতে হবে যে গাছের কোথাও এরকম পচন আছে কিনা, বা পচন বা ফাঙ্গাস ধরেছে কিনা। আর ফাঙ্গাস এরকম পচে গেলে গোড়াটাকে, তাহলে আমাদের কি করতে হবে সেটাও থাকবে এরকম, যাতে যে অংশটা এরকম পচে যাবে সেই অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে। আর দেখুন কিভাবে পচে গেছে। তাহলে আমাদের কি করতে হবে যাতে এরকম গাছ পচে না যায়? সেই জন্য প্রথমে আমাকে রাখতে হবে মাসে দুবার, অথবা সময় না পেলে 3 সপ্তাহ মাথায় মাথায় ফাঙ্গিসাইড মাটিতে বা গাছে স্প্রে করতে হবে। আর কি করতে হবে? গাছে জল কম দিতে হবে, আর গাছ রাখতে হবে কড়া রোদ্দুরে। যেখানে রোদ বেশি পড়ে সেরকম পজিশনে আমাদের গাছটাকে রাখতে হবে। তাহলে 1 নম্বর কি হলো, আমার গাছে 3 সপ্তাহ বা মাসে দুবার যদি আমি ফাঙ্গিসাইড জলে গুলে পুরো মাটিতে মিডিয়াতে ব্যবহার করি, বা আর গাছের পাতায় পুরো গাছকে চান করিয়ে দিতে হবে এই ফাঙ্গিসাইড দিয়ে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কড়া রোদ্রে রাখতে হবে, যাতে গাছের গোড়ায় জল যাতে জমে না থাকে সেই পজিশনে আমাকে গাছ রাখতে হবে। আর এবারে কি করেছি, আমি আগে যে মিডিয়াটা আমি ব্যবহার করতাম সেই মিডিয়াটাকে চেঞ্জ করে দিয়েছি। এবারে কি করছি, ঘ্যাসে বসাচ্ছি সমস্ত গাছ, অ্যাডিনিয়াম গাছ ঘ্যাসে নতুন করে প্রতিস্থাপন করছি বা বসাচ্ছি। আমি যে মিডিয়াটা আগে করতাম সেই মিডিয়াটাও ভালো ছিল, কিন্তু তারপরেও দেখছি দু একটা গাছের একটু অসুবিধা হচ্ছে, তাই সমস্ত গাছের মিডিয়া চেঞ্জ করে ঘ্যাসে করছি। ঘ্যাসে আমি গত বছরও আমি ঘ্যাসে করেছিলাম, করে আমি নিজে দেখছিলাম যে গাছ ঠিক হচ্ছে কি না। তাই এখন কি করলাম, গাছের যে পচা অংশটা বাদ দিয়ে কেটে ফেলে তারপরে ফাঙ্গিসাইড একটা পেস্ট ওই পচা অংশে লাগিয়ে দিতে হবে, ঠিক এইভাবে, যাতে করে ওইখানটায় আর কোনো ফাঙ্গাস না থাকে বা পচা অংশ না থাকে। বন্ধুরা, আমার এই অ্যাডিনিয়াম গাছটা হচ্ছে যে পিঙ্ক কালারের যে অ্যাডিনিয়াম ফুলটা ফুটতো আমার বাগানে, সেই গাছটা। আর সবথেকে আমার ফেভারিট গাছ ছিল এটা। আজকে এই গাছটার এই অবস্থা, দেখি চেষ্টা করে বাঁচাতে পারছি কিনা বা পারি কিনা, বা অন্য সময় আবার এই গাছের বিষয়ে কথা বলবো, বা আমার এই পছন্দের অ্যাডিনিয়াম গাছটা কেমন আছে আমি অন্য কোনো ভিডিওতে আবার দেখিয়ে দেবো। আর এই গাছের ডাল কেটে আমি অন্য গাছে গ্যাপটিং করেছি, যদিও রেখেছি গাছটা। আজকের এই গাছটার এই পরিস্থিতিতে আমার খুব মনটাই খারাপ হয়ে গেছে। এত সুন্দর একটা গাছ আর এই অবস্থা হয়েছে। আমি একদম সময় পাচ্ছিলাম না বলে গাছটা আমি পরিচর্যা বা দেখাশোনা করতে পারছিলাম না। বন্ধুরা, আমি এটাই চাইবো যে অন্য কোনো বন্ধুর বাগানে যেরকম গাছের ক্ষতি না হয়। আর আমি তো আগেই বলেছিলাম গাছ একটু নজরে রাখতে হবে, আর যাতে গাছের গোড়ায় জল জমে না থাকে।
এখন এইভাবে রেখে পুরো কড়া রোদ্রে আমি শুকিয়ে নিচ্ছি গাছটাকে। তারপরে আমি ঘ্যাসে প্রতিস্থাপন করব। এই যে সম্পূর্ণ মিক্স সার, যেটা আমার বাড়িতে বানানো সার, এর একটা ভিডিও আছে, আমি সারে কী কী উপাদান দিয়ে তৈরি করি এই মিক্স সার, আর সেটা দিয়েই আমি গাছকে বসাবো। এই যে মিক্স সার, এর মধ্যে কোনো রাসায়নিক কিছু মিশানো নেই, আর জৈবভাবেই আমি গাছ করি। যদি বিশেষ প্রয়োজন হয় তখন আমি রাসায়নিক ব্যবহার করি। তাহলে এর হাত থেকে আমাদের গাছকে রক্ষা করব কি করে, আমি আগেই আলোচনা করেছি, তাও আরও একবার বলে দিচ্ছি। প্রথমত আমাকে কড়া রোদ্দুরে রাখতে হবে, গাছের দিকে একটু নজর দিতে হবে, আর 3 সপ্তাহের মাথায় মাথায় আমি গাছে ফাঙ্গিসাইড জলে গুলে 1 লিটার জলে 1 চামচ গুলে আমি গাছের মিডিয়াতে ব্যবহার করব, প্লাস গাছকে আমি ছান করিয়ে দেবো। তাহলে এর হাত থেকে গাছকে আমি রক্ষা করতে পারবো আশা করি। বন্ধুরা, গাছ প্রতিস্থাপন হয়ে যাওয়ার পরে আমি এই গাছ 7 দিন মানে 2 সপ্তাহ আমি ঘরে রাখবো, একটা এমন জায়গায় যেখানে কম রোদ পড়ে, কম আলো আসে, সেই পজিশনে রাখবো। আর কি করব, আজকে নতুন মিডিয়াতে বসিয়েছি, এটা আমাকে কি করতে হবে, মাঝে মধ্যেই খাবার একটু ব্যবহার করতে হবে। আগে যেরকম আমি কোনো গাছে খাবার দিতাম না, বছরে একবার খাবার দিতাম তাহলেই হতো, কিন্তু এখন আমাকে কি করতে হবে, মাসে বা 2-3 মাস পর পর আমাকে এই গাছের গোড়ায় এই মিডিয়াতে সার ব্যবহার করতে হবে। কারণ জল দিলেই এই সার ধুয়ে বেরিয়ে যাবে, তাই জন্য আমাকে মাঝে মধ্যেই আবার সার ব্যবহার করতে হবে। আমি আগেই বলেছি যে গাছ প্রতিস্থাপন করার পরে প্রথম ফাঙ্গিসাইড যে জলটা দেবো, সেটা ফাঙ্গিসাইড মিশানো জল দেব, কারণ গাছের গোড়ায় অনেক কাটাছেঁড়া থাকতে পারে, আর এটা দিলে পরে গাছ ভালো থাকবে, গাছের কোনো অসুবিধা হবে না। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন।